আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম ইয়া তুল্লাবাল লুগাতিল আরাবিয়্যাহ। আরবি ভাষার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের সকলকে অভিনন্দন। আপনারা অনেকেই আরবি শব্দ মুখস্থ করেন কিন্তু মুখস্থ থাকে না। আসলে আরবি শব্দ মুখস্থ করার কিছু নিয়ম নীতি আছে। ওই নিয়ম নীতি অনুসরণ করে যদি আপনি মুখস্থ করেন, ইনশাআল্লাহ আপনার এই শব্দগুলো হৃদয়ে বসে যাবে। সমস্যা হচ্ছে আমরা কোনো রুটিন মাফিক মুখস্থ করি না। দেখা যায় একদিন 10টা শব্দ শিখলাম আর একদিন কোনো শব্দই শিখলাম না, অথবা একদিন অনেক আগ্রহের সাথে 20টি 15টি 20টি আরবি শব্দ তাবির শিখলাম, আবার আরেকদিন 2টি শিখলাম, 1টি শিখলাম বা শিখলামই না, বা একদিন শিখলাম, এক সপ্তাহ পর আবার কিতাবটি ধরলাম। তো নিয়ম মাফিক আমরা এই চর্চা না করার কারণে, অগোছালো মেহনতের কারণে আমাদের ফলাফলটা কম হয়। যদি আমরা নিয়ম মাফিক মেহনত করি, রুটিন মাফিক পরিকল্পিতভাবে মেহনতটা করি, তাহলে আমাদের ফলটা অনেক বেশি হবে। দেখা যাবে যে অল্প পরিশ্রমে ফল পাবো বিশাল। আরবি শব্দার্থ মুখস্থ করার কিছু পদ্ধতি আছে, এ সম্পর্কে আপনারা একটা ভিডিও দেখে নেবেন আন-নাহদা ইনস্টিটিউট থেকে। আরবি শব্দার্থ মুখস্থ করার 14টি পদ্ধতি আছে, সেটি আপনারা আন-নাহদা ইনস্টিটিউট থেকে দেখে নেবেন। ইনশাল্লাহ আপনারা অনেক উপকৃত হবেন। তো আজকে একটা পদ্ধতি আপনাদেরকে বলে দেই। আপনারা যখন আরবি শব্দ মুখস্থ করবেন, ধরুন আমার দুরুসুল লুগাতিল আরাবিয়া এই কিতাবের মাঝে অনেক শব্দার্থ আছে বিষয়ভিত্তিক, তো বিষয়ভিত্তিক শব্দার্থ মুখস্থ করবেন। তো আজকে ধরুন আপনি 5টা মুখস্থ করলেন, আগামীকাল আরও 5টা মুখস্থ করবেন, পরের দিন আরও 5টা মুখস্থ করবেন। তো এক্ষেত্রে করবেন, প্রথম দিন 5টা যে মুখস্থ করলেন, পরের দিন নতুন 5টা মুখস্থ করার আগের পুরাতন 5টি আবার আপনি রিভাইজ দিন, আবার পড়ুন, সেটাকে আবার মুখস্থ করুন। এরপর নতুন 5টি শিখেন। এরপর পরের দিন যেই 5টি শিখলেন, তারপরের দিন আগের 5টি মুখস্থ করে আবার নতুন করে 5টি নেন। এভাবে যদি আপনি মুখস্থ করে থাকেন, অর্থাৎ প্রতিদিন যেটা শিখছেন এটা তো নতুন নতুন শিখবেন, পাশাপাশি পেছনেরগুলো প্রতিদিন রিভাইজ দিবেন, প্রতিদিন পড়বেন, তাহলে এটা আপনার অন্তরে বসে যাবে। এবং পাশাপাশি যখন একটা সপ্তাহে একটা দিন, ধরুন শুক্রবার আপনি পেছনে এক সপ্তাহে যত শব্দ শিখেছেন সবগুলো একদিন রিভাইজ দিন, তাহলে আরও বেশি মুখস্থ হবে। এরপর 1 মাস পর যখন আবার মোটামুটি অনেকগুলো শব্দার্থ আপনার শেখা হয়ে যাবে, তখন আপনি পুরো 1 মাসে যা যা শিখেছেন আবার রিভাইজ দিন। এরপর 2 মাস পর আবার সবগুলো রিভাইজ দিন। এভাবে যদি আপনি সারা বছর মেহনত করতে পারেন, ইনশাআল্লাহ আপনার এই শব্দগুলো একদম মুখস্থ হয়ে যাবে এবং খুব ভালোভাবে অন্তরে বসে যাবে, মনেই হবে না যেটা পুরাতন শব্দ। বিষয়টা হচ্ছে যে আমরা যে নতুন নতুন শব্দ শিখি, 1 বার 2 বার 2 4 5 বার পড়ে সেটাকে রেখে দেই, যার ফলে সেটা অন্তরে বসে না। বারবার পড়ার ফলে কিন্তু সেটাকে আমাদেরকে আপন মনে হয়। যেমন কিতাবুন মানে বই, দারুন বাড়ি, তরিকুন রাস্তা, গুরফাতুন কামরা, এই যে শব্দগুলো, এটা কিন্তু আমাদের চিন্তা করতে হয় না, মাতৃভাষার মতো আমাদের মুখস্থ হয়ে গেছে। টেবিল আরবি কি, তবিলাতুন, এটা কিন্তু আমাদের চিন্তার ছাড়াই আমরা বলতে পারি। কিন্তু নতুন নতুন কিছু শব্দ আছে, এগুলো কি এরকম বলতে পারি না, বলি আমরা যে এটা অনেক কঠিন। আসলে কিন্তু কঠিন না, এর সাথে আমাদের মুমারাসাতটা কিন্তু কম। মুমারাসাত যত বেশি হবে তত বেশি ওই শব্দটা আপনার কাছে আপন হবে। ভাষা বিজ্ঞানীরা বলে থাকেন যে একটি শব্দ, নতুন কোনো শব্দ আপন হয়ে যাওয়ার জন্য অন্ততপক্ষে ওই শব্দটিকে মুখস্থ করার পর কমপক্ষে 30 জায়গায় ব্যবহার করা চাই। আপনি একটা নতুন শব্দ শিখলেন, এটা মুখস্থ করলেন, শেষ না, সেটাকে আরও 30টি জায়গায় ব্যবহার করতে হবে। আপনার সহপাঠীদের সাথে কথা বলার ক্ষেত্রে ব্যবহার করতে হবে, উস্তাদের সাথে কথা বলার ক্ষেত্রে ব্যবহার করতে হবে, রাস্তাঘাটে হাঁটা চলার ক্ষেত্রে সেটা ব্যবহার করতে হবে, লেখার ক্ষেত্রে ব্যবহার করতে হবে, বিভিন্ন সহপাঠীদের সাথে মুযাকারা তামরিন করতে হবে। এইভাবে যদি আপনি চর্চা করতে পারেন, ইনশাআল্লাহ আপনার এই শব্দগুলো একদম অন্য সকল স্বাভাবিক সহজ শব্দের মতো কঠিন কঠিন শব্দগুলো আপনার কাছে একদম ইজি হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমার এই পদ্ধতিটি আপনারা একটু ফলো করে, অনুসরণ করে, মেহনত করে দেখুন, আপনি ফল পাবেন বিশাল ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।